আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শুরুতেই দেখায় যে একটা মুরগির বাচ্চা দেখতেছেন, এটা কিন্তু গুটি বসন্ত হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু শুকিয়ে গেছে, দেখতেছেন। এটা আমি 5 দিনে কিন্তু চিকিৎসা করার পর এই বাচ্চাগুলো শুকিয়ে গেছে, বাচ্চার গুটি বসন্ত শুকিয়ে গেছে। তো আপনাদের যদি বাচ্চাগুলার এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 2টা ওষুধ 3টে ওষুধ ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। যদি আপনাদেরকে ওষুধগুলো দেখাই, এই যে একটা হচ্ছে মানুষের লিব্যাক স্কয়ার কোম্পানির, আর প্যারাসিটামল যে কোনো একটা ব্যবহার করলে চলে। এই যে এটাও মানুষের ওষুধ, আমি রেনোভাটা ব্যবহার করতেছি। তো লিব্যাকটা হচ্ছে শুকানো ক্ষেত্রে ভালো একটা কাজ করে। এবং আপনারা প্যারাসিটামলটা কেন খাওয়াবেন, যে সময় মুরগির বাচ্চার শরীরে মূলত এই সমস্যাটা হয়, শরীরে অনেক ব্যথা থাকে বা জ্বর থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি খাওয়াটা ছেড়ে দেয়, খাবারটা কম খায়, বা ব্যথা থাকলে এক জায়গায় জিম মাইরে বসে থাকে। এই জন্য প্যারাসিটামলটা খাওয়ালে ব্যথাটা চলে যায় এবং শরীরের জ্বরটা চলে যায়, সেক্ষেত্রে সঠিকভাবেই বাচ্চাগুলা খায়। তো আপনারা যেভাবে ওষুধগুলো ব্যবহার করবেন, তো এই লিব্যাকটা এবং হচ্ছে আপনার প্যারাসিটামল, আমি যত রেনোভা খাওয়াইতেছি, প্যারাসিটামল যে কোনো একটা সকালে লিব্যাক এবং প্যারাসিটামল দিবেন, এবং বিকালে দিবেন, এবং দুপুরে আপনারা ভিটামিন ব্যবহার করবেন, ভিটামিন সি যে কোনো একটা কোম্পানির ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে রেনা সেটা আমি ব্যবহার করি, সেটা ভালো একটা কাজ করে। তো আপনারা সকালে এবং বিকালে লিব্যাক এবং প্যারাসিটামল দিবেন, এবং দুপুরে হচ্ছে আপনারা যে কোনো কোম্পানির একটা ভিটামিন সি দিবেন। ভিটামিন সিটাও কিন্তু শুকানো ক্ষেত্রে অনেক ভালো একটা কাজ করে। আর যেই জায়গায় মূলত গুটি বসন্ত বা পক্স হবে, আপনারা শুরুতেই কিন্তু চিকিৎসা করতে হবে। এই জায়গায় আপনারা বেলের বা লেবুর কাঁটা দিয়ে কুচায় কুচায় রক্তাক্ত করবেন, করে আপনারা পটাশের পানি দিয়ে একদম পরিষ্কার করে মুছবেন, যেন এই ভাইরাসটা অন্য জায়গায় না যেতে পারে। মুছার পর আপনারা পটাশ এবং চুন একসাথে মিক্সিং করে আপনারা এই কটন বাদ দিয়ে আপনারা এই জায়গায় লাগিয়ে দিবেন। আপনারা 2বার লাগালেই চলবে। আর এই সমস্যাটা হয় মূলত মশার কামড় থেকে। যে আপনাদেরকে দেখাই যে আমার কিছু বাচ্চা এখানে বোর্ডিং করতেছি। তো এইভাবে আপনারা বোর্ডিং করলে অবশ্যই লাইটটা ঠিক রাখবেন, যেন আপনার লাইটটা ফিউজ না হয়, বা যে কোনো পর্যায়ে যেন মশা না কামড় দিতে পারে। তো আপনাদের বাচ্চাগুলোকে আপনারা এরম জায়গায় রাখবেন যেন মশা কামড় না দিতে পারে। যদি মশা কামড় দেয়, সেক্ষেত্রে এই সমস্যাটা হয় আর কি। তো আমি তো আপনার সাথে ওষুধগুলো শেয়ার করলাম, আপনার ওষুধগুলো ব্যবহার করলে 5-7 দিনে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।